টানা কয়েকদিনের ভয়াবহ বন্যার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বান্দরবানের পরিস্থিতি। পানি কমতে শুরু করায় আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ। তবে পানি নামলেও শেষ হয়নি দুর্ভোগ, ক্ষয়ক্ষতি, খাদ্য সংকট সহ বিশুদ্ধ পানির সংকটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ঘরের কাদা পরিষ্কার আর নষ্ট আসবাবপত্র সরিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চললেও জেলা শহরের আর্মিপাড়া, মেম্বরপাড়া, শেরেবাংলা নগর সহ বিভিন্ন এলাকায় এখনো বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে চরম দুর্ভোগে রয়েছে অনেক পরিবার। ভাইয়া বন্যায় তো আমরা স্কুলে আসছিলাম আশ্রয়কেন্দ্রে, এখন বাসায় চলে যাচ্ছে। আমাদের বাসায় ক্লিয়ার হয়েছে, এখন বাসায় যা ধুইয়া পুচ্ছা বাসায় উঠবো। একটু কষ্ট হবে আর মনে করেন আগে ভালো মন্দ খাইতে না, দুই একদিন বা এক মাস খারাপ খাইতে হইব। পরিস্থিতি স্বীকার তো ভাই সবাই, আমি তো একলা না। হাতরাই স্কুলে আইছি, সেই জন্য ঠান্ডা লাগবে, জ্বর, মাজা ব্যথা, পাশার খাইয়ে পায়ে ব্যথা পাইছি, এইরকম আমরা জ্বর হয়েছে আমার বাড়ছি। এদিকে পানি নামার সঙ্গে সঙ্গে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। অনেক এলাকায় এখনো জমে থাকা দূষিত পানি আর নষ্ট হয়ে যাওয়া নলকূপের কারণে দেখা দিয়েছে নিরাপদ খাবার পানির সংকট। এরই মধ্যে ডায়রিয়া, আমাশয়, জ্বর ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। বাসায় খাদ্য নাই, পানি নাই, গৃহ মন্দির মধ্যে আর কি জীবনযাপন পার করতেছি। এই হাঁটু সমান কাদা বিভিন্ন জায়গায় জমে গেছে, ময়লার স্তূপ জমে গেছে। এখন যতদিনে এগুলো পৌরসভা পরিষ্কার না করবে ততদিনে আমাদের দুর্ভোগটা আরো বেশি থাকবে। তারপরে আমরা এখন খাবার পানি পাচ্ছি না, আমরা গোসলের পানি পাচ্ছি না, দুর্ভোগের কোনো শেষ নাই। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। পাশাপাশি পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও মজুত রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের মেডিকেল টিম প্রস্তুত করা আছে এবং সাথে আমাদের যাবতীয় প্রস্তুতি আছে, ওষুধপত্র থেকে শুরু করে সবকিছু প্রস্তুতি আছে। তো আমরা আমাদের সেই প্রস্তুতি নিয়ে আশা করছি আমাদের সামনে এরকম বন্যা পরবর্তী যে স্বাস্থ্য ঝুঁকি যেটা তৈরি হবে আমরা সেটা মোকাবেলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় বান্দরবানের প্রায় 70% এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ কার্যক্রম চললেও এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপদ খাবার পানি, স্বাস্থ্যসেবা এবং ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসন। কারণ পানি সরে গেলেও দুর্যোগের প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি হাজারো মানুষ। ডেস্ক রিপোর্ট, ওয়ান ডিজিটাল ডেস্ক।